যদি বেশি কিছু করতে মন না চায় আর বাড়িতে যদি অল্প কিছু চিকেন থাকে আর যদি সবজি থাকে, তাহলে এভাবে আমার মতো করে সবজি চিকেন বিরিয়ানি তৈরি করে নিতে পারেন। তো রান্না করতে ইচ্ছা যদি না করে তাহলে এইভাবে করে নিতে পারেন। আমার আজকে রান্না করতে ইচ্ছা করছিল না, এক পথেই বাজিমাত করতে চেয়েছিলাম, তাই এইভাবেই করে নিয়েছিলাম। আমার ঘরে সবজি ছিল ফুলকপি, আলু, বিনস, সিম আর গাজর। আমি এগুলোই কেটে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো সবজি নিতে পারো। আর ছিল অল্প কিছু চিকেন, সেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি বাসমতি রাইস নিয়েছি 1 কাপ পরিমাণ, সেটাকে খুব ভালোভাবে জল দিয়ে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটু আমি বেশ খানিক সময়ের জন্য বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে খুব ভালোভাবে ঝরঝরে হয় এবং তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে আমি পেঁয়াজ বাটা নিচ্ছি, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো নিচ্ছি, বিরিয়ানি মশলা, গরম মশলা গুঁড়ো, দারচিনি, এলাচ, লং, টক দই নিয়ে নিলাম 2 চামচের মতো। নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি মিক্স করে নেব। মশলাটা মিক্স করে আমি একটা সাইডে রেখে দেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইটার তেলটা গরম হতে হতে আমি এখানে 4টা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার ডিমগুলো সবগুলো দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলোকে এভাবে করে ভেঙে ভেঙে ঝুরি ভাজির মতো করে ভেজে নেব। ঠিক এরকমটা ভাজা হয়ে গেলে পরে আমি তুলে নেব। একটা পাত্রে সবগুলো ডিম আমি তুলে নেব। এবার কড়াইতে আমি আবারও তেল দিয়ে দেব। এবার আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নেব, মানে পেঁয়াজ বেরেস্তার মতো লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো। যখন পেঁয়াজ বেরেস্তার মতো লাল লাল হয়ে যাবে, তখন আমি এর ভিতরে আগে থেকে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেব। সব পেস্ট দিয়ে দেওয়ার পরে এবার আমি মশলাটা পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যখন এরকম তেলটা ছেড়ে দেবে, তখন এর ভিতরে আমি যে সবজি কেটে রেখেছিলাম একে একে সবগুলো সবজি দিয়ে দেব। সবগুলো সবজি দিয়ে দেওয়ার পরে এবার খুব ভালোভাবে মশলার সাথে সবজিগুলোকে মিক্স করে নেব, মানে সবজি এবং মশলা আমি কষিয়ে নেব। ঠিক এরকমটা করে নেওয়ার পরে এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে এবার চিকেন সবজি সব একসাথে মশলার সাথে বেশ একটু সময় নিয়ে কষাবো। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সময় নিয়ে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং কষাতে থাকবো। এই পর্যায়টা একটু সময় লাগবে যাতে সব কিছু ভালোভাবে কষানো হয় এবং কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি মিনিট 3-4-এর জন্য ঢাকনা দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য। ঢাকনাটা খুলে নিলাম, খুলে আবারও কষাচ্ছি। দেখো বেশ ভালোভাবে কিন্তু কষানোটা আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা যে চালটা সেটা দিয়ে দিলাম। চাউলটা দিয়েও এবার সবজির সাথে এবং সব কিছুর সাথে চাউলটা দিয়েও আমি বেশ ভালোভাবে কষাতে থাকবো। এইখানে কষানোর পর্যায়টা কিন্তু প্রক্রিয়াটা একটু সময় নিয়ে করতে হবে। যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে। তো কষানো যখন হয়ে যাবে তখন আমি এর ভিতরে যেহেতু 1 কাপ মতো জল নিয়েছিলাম, 1 কাপ মতো নিয়েছিলাম চাউল, এর জন্য আমি 2 কাপের থেকে একটু বেশি জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিলাম, একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। 6-7 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখো প্রায় 80%-এর মতো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে, হালকা একটু জল জল আছে। এই পর্যায়ে আমি যেটা করব, আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমটাও দিয়ে দিলাম। আর এবার আমি খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলাম। এবার আমি দমে বসিয়ে রাখবো 10 মিনিট মতো। আমি চুলার হিটটা একদম লো করে দমে বসিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো বিরিয়ানি কিন্তু আমার হয়ে গিয়েছে, ঝরঝরেও হয়েছে। তো যখন কোনো বেশি কিছু রান্না করতে না মন যাবে তখন কিন্তু তোমরা এইভাবেই ঝরঝরে করে বিরিয়ানি এক পদেই করে নিতে পারো। এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকার জন্য। তো এইভাবে তোমরা ট্রাই করে দেখো। তো এটাই ছিল আজকে তোমাদের সাথে আমার শেয়ার করা রেসিপি। আজকের মতো এখানেই আসছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।